ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজ ও লেভেল অ্যাডমেটস পাস্ট পেপার পেপার 2 কিছু কোশ্চেন আমরা সলভ করতেছি। আমরা এখন কোশ্চেন 8 যাব। এটা তো দেখা যাক। তো এখানে একটা কোশ্চেন আছে, সলভ দ্য ইকুয়েশন sin 4x ইকুয়ালস হাফ। sin 4x এর ভ্যালুটা কত? হাফ। ফর 0 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল, এটা হবে π/4। এই কোশ্চেনটা হবে π/4। এই জায়গাটা একটু মিসিং আছে। যাই হোক, 0 থেকে π/4 রেঞ্জের মধ্যে x থাকবে। আমি sin 4x ইকুয়ালস কত দেয়া আছে? হাফ। এটা বের করব। আমার আনসারটা কিসে হবে? আবার ইন টার্মস অফ পাই। সো আমি এখানে শুরু করব। এটা কোশ্চেন এ ফার্স্ট। তো এখানে স্পেস কম, তো আমি এখান থেকে করি। এটা কোশ্চেন এ। এতে কি করতেছি আমরা? sin 4x কি দেয়া আছে? sin 4x ইকুয়ালস কত দেয়া আছে? হাফ। ওকে, বাট আমার রেঞ্জটা কিসের দেয়া আছে? x এর। রেঞ্জটা কিসের দেওয়া আছে? জাস্ট x, বাট আমার অ্যাঙ্গেলটা কত? 4x। তো আমার এখানে তাহলে 4x করে নিতে হবে। তাহলে আমি কি করব? সবগুলোকে 4 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে 0 × 4 করলে 0 লেস দ্যান অর ইকুয়াল, 4 × x করলে কি হবে? 4x লেস দ্যান অর ইকুয়াল, π/4 × 4 করলে কি হবে? জাস্ট পাই। ওকে, আমার এই অ্যাঙ্গেলটা 4x হওয়ার জন্য আমার এই রেঞ্জটা কিন্তু এখন 0 থেকে কত হলো? পাই। 0 থেকে পাই। ওকে, sin 4x ইকুয়ালস হাফ গেল। তাহলে কি হবে? আমি এখান থেকে 4x ইকুয়ালস, তার আগে এখানে সুন্দর করে আগে কোয়াড্রেন্ট ড্র করব। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি? sin থিটা বা x বা 4x, সাইনের এই অ্যাঙ্গেলটা, সাইনটা কি পজিটিভ না? প্লাস হাফ। সাইন পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। নিলাম, এই দুটাতে টিক দিলাম, মানে আমার এই অ্যাঙ্গেলটা 4x এর অ্যাঙ্গেলটার ভ্যালু হবে এই দুটা কোয়াড্রেন্টে। দেন আমার রেঞ্জটা কত? 0 থেকে পাই, মানে কি এখান থেকে ঘুরে এই কোয়াড্রেন্টে আসবে। আমার রেঞ্জ এইটুকু, এর বাইরে যেতে পারবো না। ওকে, 0 থেকে 180 পাই, মানে কি 180 গেল। তাহলে 4x ইকুয়ালস কি করব? আমি সাইন ইনভার্স হাফ করব, তাই না? সাইন ইনভার্স কত? হাফ। এবার 4x ইকুয়াল সাইন ইনভার্স হাফের ভ্যালু হচ্ছে π/6। ক্যালকুলেটর দিলে এটা ভ্যালু কত আসবে? π/6 এটা আসলো। π/6 মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে একটা ভ্যালু পেলাম। কিন্তু ভ্যালু তো আরেকটা হবে, সেকেন্ড কোয়াড্রেন্টও হবে না? সো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে যাব? সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাকচুয়ালি যায় 180 মাইনাস থিটা করে। যেহেতু এটা ইন টার্মস অফ পাইয়ে পড়ছে, তাহলে কি হবে? পাই মাইনাস π/6। এটা কি? এই অ্যাকিউট অ্যাঙ্গেল ইউজ করে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। পাই মাইনাস থিটা মানে 180 মাইনাস থিটা। এটা যদি থার্ড কোয়াড্রেন্টে হতো কি লিখতাম? পাই প্লাস থিটা। এটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে হতো কি লিখতাম? 2π মাইনাস থিটা। ওকে, এটা হচ্ছে কোয়াড্রেন্ট থিওরি। তাহলে আমি দুটা ভ্যালু পেলাম, যে দুটো আমার 180 এর মধ্যেই আসছে। একটা অ্যাকিউট অ্যাঙ্গেল π/6, আরেকটা কি? পাই মাইনাস π/6, যাতে করে এখানে যাই। তাহলে 4x ইকুয়ালস একটা ভ্যালু পেলাম π/6, আরেকটা ভ্যালু পেলাম 5π/6। এটা কিসের ভ্যালু পেলাম? 4x এর ভ্যালু। এবার x এর ভ্যালু বের করব এখান থেকে। কিসের ভ্যালু বের করব? x এর ভ্যালু। সো x এর ভ্যালু কি হবে এখান থেকে? তাহলে x ইকুয়াল হবে, এই 4টা এসে এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে পাই কত? 24। π/24। আরেকটা কি হবে? 5π/24। এটা জাস্ট সলভ করে দিলাম। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তো এটা হচ্ছে আমরা এইভাবে আমরা কোয়াড্রেন্ট গুলো দেবো। আর রেঞ্জ যখন দেখবো আমার যে অ্যাঙ্গেলটা এক্স এ দেওয়া আছে, এবং যখন দেখবো যে আমরা এখানে অ্যাঙ্গেলের রেঞ্জ দেওয়া আছে এক্স এ, বাট এখানে অ্যাঙ্গেল কত? 4x, তখন কিন্তু আমাকে এই এক্সটাকে কিন্তু 4x করে নিতে হবে, এবং এটার করেসপন্ডিং যে রেঞ্জটা হবে আমি ওইটা এখানে ইউজ করব। ওকে, কোশ্চেনে কোনো কনফিউশন আছে? নাই। এবার কোশ্চেন বিতে যাব। কোশ্চেন বিতে কি বলতেছে? যে এই যে শ্যাডেড এরিয়াটা, এই শ্যাডেড এরিয়াটা সলিউশন করতে হবে। শ্যাডেড এরিয়াটার কি করতে হবে? সলিউশন, এরিয়া বের করতে হবে এই শ্যাডেড এরিয়ার। এই শ্যাডেড এরিয়াটা হলে তাহলে আমার কি হচ্ছে? যে এইটা শ্যাডেড এরিয়া, তাই না? তাহলে এটা কি? কার্ভ, আর এটা কি? লাইন। কার্ভ মাইনাস লাইনকে ইন্টিগ্রেট করব, যেখানে আমার লোয়ার লিমিটটা হবে এইটা একটা, আরেকটা কোনটা? এইটা। এই দুটা লিমিট হবে ইন্টারসেক্টিং পয়েন্ট, যেখানে আমার লাইনটার সাথে কার্ভটা ইন্টারসেক্ট করছে। তাহলে এই ভ্যালুটা কত? তাহলে আমি প্রথমে এই যে y ইকুয়াল 4 sin 4x আর y ইকুয়াল কত? হাফ, এটাকে সলভ করব।
এটাকে কি করব সলভ। এটাকে যদি সলভ করি কোশ্চেন বি এর জন্য, তাহলে y মাইনাস কি y, তাহলে কি হবে sin 4x ইকুয়ালস কত হবে হাফ, তাই না? এখানে y ইকুয়াল হাফ, এখানে y ইকুয়াল sin 4x, তাহলে y ইকুয়াল y মানে কি sin 4x ইকুয়ালস কত হবে হাফ। তো এটা কিন্তু অলরেডি আমরা এখানে সলভ করে ফেলছি এবং সেখানে আমি x এর দুটো ভ্যালু পেয়েছি, তাই না? কত কত, একটা π/24, একটা কি 5π/24। তার মানে আমার এই রেঞ্জটা হচ্ছে কত, ছোটটা π/24 আর এটা কত হবে 5π/24। ওকে, এটা আমার লোয়ার লিমিট, এটা আমার কি আপার লিমিট। উপরে কার্ভ নিচে লাইন, তাহলে কার্ভ মাইনাস লাইন হবে, সবসময় উপরে যেটা থাকবে সেটা মাইনাস নিচেরটা হবে। তাহলে এখন আমি এটার এরিয়া বের করব। এরিয়ার ফর্মুলা কি, এরিয়া এ ইকুয়ালস ইন্টিগ্রেশন y1 মাইনাস y2 dx। ওকে, যখন কার্ভ লাইন থাকবে বা দুটা কার্ভ থাকবে তখন একটা থেকে আরেকটা, উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করে dx করব এরিয়া। আর লিমিটটা কি হবে, এখানে লিমিটটা হবে এটা π/24 আর এটা 5π/24। ওকে, তো ফার্স্ট এখন আমরা এটা সিম্পলিফাই করে ফেলবো। তাহলে কি হবে পরের লাইনটাতে, পরের লাইনটাতে যেটা হবে y1টা কি উপরে কার্ভটা কত sin 4x, তাহলে y1 এর ভ্যালুটা হবে এই যে sin 4x, তাহলে ইন্টিগ্রেশন কি হবে sin 4x। ওকে, তারপরে কি হবে y2 মাইনাস আছে মাইনাস দেব, y2 মানে কি হাফ, এটাকে কি করব ইন্টিগ্রেট করব। লিমিট কত π/24, another one is 5π/24। ওকে, খুব সিম্পল এটা। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটটা করতে থাকি। তাহলে sin 4x কে ইন্টিগ্রেট করব, তাহলে কি হবে মাইনাস cos 4x। sin 4x কে ইন্টিগ্রেট, sin কে ইন্টিগ্রেট করলে কি হবে মাইনাস cos 4x ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x 4, এই যে 4টা ডিভাইডেড হয়ে গেল, তাহলে sin এর জন্য মাইনাস cos 4x আর এই x এর কোএফিসিয়েন্ট 4 ডিভাইডেড মাইনাস মাইনাস হাফ কে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু কি x, তাহলে হাফ x। 2 কে করলে যেমন 2x হয়, কি হলো এটা হাফ x। ওকে, এই লোয়ার লিমিটটা কত এখন π/24 আর আপারটা হচ্ছে 5π/24। কোনো কনফিউশন আছে? এবার আমি এই x এর ভ্যালু ফার্স্ট এটা পুট করব আপার লিমিট, তারপরে মাইনাস হবে, দেওয়ার পরে কি হবে লোয়ার লিমিট পুট করব। সো ফার্স্ট আগে এটা পুট করি, তাহলে কি হবে, আমি এটাকে একটু উপরে উঠাই নেই। ওকে, তো ফার্স্ট আমি এখানে x এর ভ্যালু কত 5π/24 পুট করব, তাহলে মাইনাস cos 4 ইন্টু 5π/24, তাহলে 4 তে ক্যান্সেল করলে কত হবে এটা 6, 4 6 আর 24, তাহলে 5π/6 ডিভাইডেড বাই কত 4 মাইনাস হাফ ইন্টু এটা, তাহলে কি হবে 5π/48। ওকে, এটা কি করলাম আপার লিমিট পুট করলাম কেবল, এটা ব্র্যাকেট তারপরে মাইনাস, এবার কি করব লোয়ার লিমিট, এই যে π/24 এখানে আবার মাইনাস cos π/24 কি হবে π/6 ডিভাইডেড বাই 4 মাইনাস হাফ ইন্টু π/24, সো কি হবে এটা π/48। ওকে, এখন cos 5π/6 এর ভ্যালু কত সেটা বের করব আমরা। ওকে, শিফট মোড রেডিয়ান মোডে cos 5π/6, তাহলে এখানে এখন ওকে এই ভ্যালুটা আসতেছে √3/8 মাইনাস 5π/48 মাইনাস এখানে আবার এটা যদি করি π/6 cos 30 √3/2,
এই ভ্যালুটা আসতেছে মাইনাস রুট থ্রি বাই 4 2 jar 8 মাইনাস পাই বাই 48। জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম। এখন আমি কি করব, রুট থ্রি বাই 8 মাইনাস মাইনাস 5 পাই বাই 48 মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি বাই 8 মাইনাস মাইনাসে প্লাস পাই বাই 48। ওকে, এখন পাইগুলো একসাথে রাখবো, এই দুটো একসাথে রাখবো, তাহলে রুট থ্রি বাই 8 প্লাস রুট থ্রি বাই 8 যদি করি এটা হবে, ওকে, এই এই দুটা যদি নেই সেটা হবে রুট থ্রি বাই 4। আর 48 যদি এলসিএম করি তাহলে কি হবে, মাইনাস 5 পাই প্লাস পাই, তাহলে 4 পাই বার পাই বাই 12। পাই বাই কত আসতেছে, 12 আসবে। এটা 5 বাই 48, 48 যদি এলসিএম করি মাইনাস 5 প্লাস 1 মাইনাস 4, 4 দিয়ে এগুলো 4 12 jar 48 পাই বাই 12। আনসার দিকে এটাও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসারটা ইন টার্মস অফ পাই। এটাকে আমরা এলসিএমও করতে পারি বা এইভাবেও রাখতে পারি, এটাতে সমস্যা নাই। রুট থ্রি বাই 4 মাইনাস পাই বাই 12, হ্যাঁ এটাই ফাইনাল আনসার। সো এই কোশ্চেনে কোনো সমস্যা আছে? জাস্ট আমরা কি করব, এই লাইন থেকে কার্ভ থেকে লাইনটা মাইনাস করে কি করব, ইন্টিগ্রেশন করব এরিয়ার যে ফর্মুলা যেটা। আশা করি এটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ।